এখানে মামা কলিকাতার ল্যাংচা বানাচ্ছি। কলিকাতার ল্যাংচা বাংলাদেশে? বাংলাদেশে কলিকাতার ল্যাংচা পাচ্ছেন এখন। কিভাবে আমরা কিভাবে বুঝবো আপনি বানাইতেছেন? আপনি কিভাবে বুঝছেন? আমি এই যে চুলার পর বানাচ্ছি, আপনি দেখছেন না? আপনি কি কলিকাতা থেকে আসছেন? আমি কলিকাতার না, বাংলাদেশের থেকে, আমি এখান থেকে নেকে আসছি। বাংলাদেশে ওনারা বলতেছে ওনারা নাকি প্রথম কলিকাতার ল্যাংচা বানায়, আসলে কি সত্য? আসলেই সত্য, মিথ্যা কথা বলবো নাকি? মানে বাংলাদেশে যদি মানে বসে বসে আপনারা কলিকাতার ল্যাংচা খাইতে চান তাহলে অপূর্ব মিষ্টান্ন ভান্ডারে আসতে হ্যাঁ, হবে। অপূর্ব মিষ্টান্ন কয় ভান্ডার। রকমের মিষ্টি বানান আপনারা? আমি 120 পর্যন্ত বানাতে সব পারি। কি কলিকাতার ল্যাংচাই? না, সব তো কলিকাতার ল্যাংচা হবে কেন? খালি এক জাত আছে কলিকাতার ল্যাংচা। শোনেন, বাংলাদেশের মানুষ কিন্তু মিথ্যা কথা বলে চালায় দেয়। আপনি আমি বানাচ্ছি এখন বাংলাদেশে, এখন বাংলাদেশের ল্যাংচা হবে। কলিকাতার ল্যাংচা তো আমি দেখে যাচ্ছি যে এটা কলিকাতার ল্যাংচা। শোনেন, আমি আসলে এই অপূর্ব মিষ্টান্ন ভান্ডারে অনেকবার খেয়েছি, কিন্তু ওনারা আমাকে যেটা বললো এই কলিকাতার ল্যাংচা নাকি একমাত্র অপূর্ব মিষ্টান্ন ভান্ডারেই পাওয়া যায়। কি বলে সোয়াদ, বলো তো? একদম মাওয়া দিয়ে কলিকাতার ল্যাংচা তৈরি করা হয় এখানে। মাওয়া? এই মাওয়া কিভাবে বানান আপনারা? মাওয়া মানে দুধের মাওয়া দিয়ে। এটা কি দুধের মাওয়াটা আপনারাই বানান? আমরাই বানাই, দুধের মাওয়া করে তারপরে কলিকাতার ল্যাংচা তৈরি করি এখানে। ও আচ্ছা, আমি যদি মাওয়া বানানোর রেসিপিটা আপনাদের কাছ থেকে দেখতে চাই, আপনারা কি দেখাইতে পারবেন নাকি ভুগি চুগি বলতেছেন? দেখাতে পারবো না কেন? দেখানোর জন্য তো বসে রয়েছি আমি। আচ্ছা, কয় আইটেমের মিষ্টি যেন বানান বললেন? এটা কি বানাইতেছেন? এটা রসগোল্লা বানাচ্ছি। রসগোল্লা? এখানে কয় পিস রসগোল্লা? এখানে 220 পিস আছে। রসগোল্লা কত করে? রসগোল্লা আপনার 350 টাকা কেজি, আর একটা আছে 280 টাকা কেজি। এখানে কি কন্টিনিউয়াসলি বানাইতে থাকেন? এখানে সকাল 10টার থেকে রাত্রে 10টা পর্যন্ত চলে বানানো। সকালে 10টা থেকে রাতের 10টা পর্যন্ত? 10টা পর্যন্ত। আচ্ছা, এই যে দুধ দিয়ে বানাইতেছেন, এই দুধগুলা কি মানে প্যাকেটের দুধ? না না, গায়ের দুধ। কেন আমি বলি, আমি এর আগে আপনারা যতবারই এখানে সকাল 9টা বাজে আসে দেখবেন আমার দোকানে এই 4টা করা বড়া থাকবে খালি গরুর দুধ দিয়ে। এই গরুর দুধ কালেক্ট করেন কোত্থেকে? এখানে আশেপাশে খামার আছে? খামার থাকে না, এখানে বাজার আছে, আচ্ছা, বাজার থেকে কিনে নিয়ে আসি। ও আচ্ছা আচ্ছা আবার রাতে গোয়াল আছে, গোয়ালে নিয়ে আসে। আচ্ছা আচ্ছা, মানে আপনারা এখানে আশেপাশে যে গরু আছে সেখান থেকে আপনারা খামার থেকে খামার দুধ থেকে কালেক্ট করে, মানে মাঝে মধ্যে চাইলে কি একটু প্যাকেটের দুধও মিক্স করে দেন, তাই তো? প্যাকেটের দুধ মিক্স করি, এটা এভাবে না, এটা যদি প্রয়োজন হয় তাহলে মনে করেন যে এই যে রসমলাইয়ের মধ্যে হালকা একটু দিতে হয় ঘেরানোর জন্য, এটা করা লাগে। আচ্ছা, আমার আরেকটা প্রশ্ন, আমি যখন মিষ্টি খেতে আসি বা খেয়েছি দেখেছি মিষ্টির যে একটা রস থাকে ওইটা কিন্তু অনেক ঘন থাকে, বাট আপনাদের এখানে মিষ্টির মধ্যে যে রসটা থাকে এটা ঘন হয় না কেন? আমরা ঘন করি না, পাতলা, মানে বেশি মিষ্টি করি না, অল্প কম মিষ্টি করি এটা বানাই। কারণটা কি? কারণ রস পাতলা রাখি যাতে মিষ্টি কম লাগে। ও কেন? মিষ্টি মানেই তো মিষ্টি হবে। মিষ্টি তো সবাই তো সব মিষ্টি খেতে পারে না। এটা এই রসগোল্লাটা প্রচন্ড মিষ্টি হবে। এটা যদি রসটা গাঢ়া রাখি তাহলে প্রচুর মিষ্টি হবে, আর এখন পাতলা রাখলে হালকা একটু কমবে মিষ্টি। মানে অথেন্টিক যেই দুধের টেস্টটা সেটা আপনারা আসলে রাখতে চান, যার জন্য মানে ঘনত্বটা করেন না, তাই তো? এই জন্য সবটির দাম 50 টাকা। এইখানে তোমার হচ্ছে 8 পিস দেয়, 8 থেকে 10 পিস দেয় আর কি, বুঝছো? আর এইটাও তোমার 50 টাকা। এটা হচ্ছে তোমার মালাই চপ, আর এইটা হচ্ছে স্পঞ্জের বিসমিল্লাহ। ওয়েদারের সাথে বিকালবেলা একদম চোখের সামনে গরম গরম মালাই চপ। কম দামে মিষ্টি বেচতেছে এরা, হ্যাঁ বলো তো। এই আমাদের নতুন ঢাকায়, মানে এটাও তো নতুন ঢাকায়, কিন্তু আমাদের এই এলাকায় এগুলো মিষ্টির দাম অনেক বেশি তো। আর সবচেয়ে বড় কথা হচ্ছে কি, ওনারা বলে যে এটা নাকি খাঁটি গরুর দুধ দিয়ে বানায়, তবে আমার এখানে একটু সন্দেহ আছে যে খাঁটি গরুর দুধ দিয়ে ওনারা বানায় কিনা। আমার মনে হয় না যে কোনো মিষ্টির দোকানে আসলে খাঁটি, বলো, আমার মনে হয় না কোনো মিষ্টির দোকানে আসলে বলবে যে আমি খাঁটি গরুর দুধ দিয়ে বানাই, নাকি কি বলো? এই। মিষ্টিটা যে নিলাম এখানে, এই যে মানে মিষ্টির সাথে যেই হচ্ছে ওনারা এটাকে কি বলে, রস দেয়, এটা কিন্তু খুব যে গ্রেভি তা না। মনে হচ্ছে আমরা নর্মালি বাসা বাড়িতে যেমন আমরা দুধ খাই, লিকুইড দুধটা আসলে যে ঘনত্বটা থাকে সেই রকম ঘনত্বটাই, তাই না? আমি ঘনত্ব বাদ দেন ভাই, আমার কাছে মনে হচ্ছে দেন কি পরিমাণ সফট, মুখে দেওয়ার সাথে সাথে গুইলা যাইতেছে। এটা তো স্পঞ্জের মিষ্টি। বাহ, ফাটাফাটি স্পঞ্জের মিষ্টি। এরকম জায়গায় দেখছি সোয়াদ আমার এক জায়গায় খাওয়াইছে, মুখে দিয়া চাবাইতে পারি না ভাই, এর নাম দিয়েছে স্পঞ্জের মিষ্টি। নাম খুবই মজার, রাইট? এখানে ঘুরতে আসলে আপনারা দেখা গিয়েছে যদি সি ফুড প্লাস হচ্ছে হাঁসের মাংস, কারণ পূর্বাচল তো হাঁসের মাংসের জন্য বিখ্যাত, আপনারা চাইলে এই মিষ্টিগুলো ডেজার্ট হিসেবে খাইতে পারেন, এটা সবচেয়ে বড় খুবই কথা। মজা। সো লোকেশনটা আমি বলে দিচ্ছি, লোকেশনটা হচ্ছে আপনারা ঢাকা থেকে যখন পূর্বাচলে আসবেন ঠিক হাতের ডান দিকে 3rd টানেলের ডান দিকে, কিন্তু জাস্ট একটুখানি এগোলেই হচ্ছে আপনার এই অপূর্ব মিষ্টান্ন ভান্ডারটা আপনারা পেয়ে যাবেন। সো আমি যখনই পূর্বাচলে আসি এই দোকান থেকে আসলে মিষ্টি খাই, ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি। সো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।